নমস্কার, অল বাংলা টেক্সের একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে ভোটার কার্ড আপনি অনলাইনের মাধ্যমে কারেকশন করবেন। তো অনেকের ভোটার কার্ডের নাম, ডেট অফ বার্থ কিংবা অ্যাড্রেস কিংবা আপনাদের ফটো চেঞ্জ করবেন, আগেকার পুরনো ফটো আছে সেটা চেঞ্জ করবেন। তা বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমি কিভাবে অনলাইনে ভোটার কার্ড কারেকশন করবেন সেটা আজকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। আর এরকম ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। তো প্রথমে গুগল সার্চ বারে ভোটার কার্ড লিখে সার্চ করবেন। তো এখানে আমি ভোটার কার্ড লিখে সার্চ করব। সার্চ করলে প্রথম দেখুন হোম পেজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এই লিঙ্কে ক্লিক করবেন। তো আমি এখানে এই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করে উপরে দেখুন লগ ইন আর সাইন আপ আছে। যারা নতুন তারা সাইন আপ করে নেবেন। সাইন আপ করে ক্লিক করলে এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি আর ক্যাপচা দিয়ে কন্টিনিউতে ক্লিক করলেন। ক্লিক করলে এবার পাসওয়ার্ড দিয়ে এটা সাইন আপ করে নিতে হবে। তো আমার যেহেতু সাইন আপ করা আছে সেহেতু আমি লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করলে এবার দেখুন রেজিস্টার্ড মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড আর ক্যাপচা দিয়ে রিকোয়েস্ট ওটিপির মাধ্যমে এটা লগ ইন করতে হবে। তাই এখান থেকে আমি এটা লগ ইন করে নেব। লগ ইন করে নেওয়ার পর এবার দেখুন আমার ভোটার কার্ডের এটা ওয়েবসাইটটা পুরো খুলে গেছে। এবার নিচে দেখুন শিফটিং রেসিডেন্স কারেকশান, এই ফর্ম নাম্বার 8, এটাই ক্লিক করব। এটা ক্লিক করলে এরপরে দেখুন অ্যাপ্লিকেশন ফর সেলফ আর আধার ইলেকট্রক। তো এখান থেকে আধারটা আমি সিলেক্ট করে নিয়ে সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার আগে সেই এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বারটা এখানে এন্টার করে সাবমিটে ক্লিক করতে হবে। ভোটার কার্ডের সাবমিটে ক্লিক করলে এরপরে দেখুন পুরো তার ভোটার কার্ডের ডিটেলসটা এখানে চলে আসবে। একবার দেখে নিয়ে নিচে ওকেতে ক্লিক করতে হবে। তো এখানে আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে এরপরে দেখুন শিফটিং আছে, কারেকশান আছে আর ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক। তো এখান থেকে আমি যেহেতু কারেকশন করব সেহেতু আমি দ্বিতীয়টা সিলেক্ট করে নেব। দ্বিতীয়টা সিলেক্ট করে নেওয়ার পরে এবার ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে এরপরে দেখুন আপনার ডিটেলসটা এখানে চলে আসবে। এখানে দেখুন স্টেট, ডিস্ট্রিক্ট সব চলে আসবে। তো অ্যাসেম্বলি এটা চলে আসবে। তো এটা সব অটোমেটিক চলে আসার পর নিচে নেক্সটে ক্লিক করবেন। এরপর দেখুন নেম অফ অ্যাপ্লিক্যান্ট, এপিক নাম্বার অটোমেটিক চলে আসবে। আর তারপর নিচে দেখুন আধার নাম্বারটা এটা সিলেক্ট করে নিয়ে এবার আধার নাম্বারটা এখানে এন্টার করবেন। তারপর নিচে দেখুন মোবাইল নাম্বার, এখানে সেলফে ক্লিক করে আপনার নাম্বারটা এখানে এন্টার করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এরপর দেখুন কী কারেকশন করবেন। এখানে দেখুন নিচে নেম, জেন্ডার, এখানে দেখুন নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেশন টাইপ, রিলেটিভ নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার আর ফটো। এখান থেকে আমি মোবাইল নাম্বার আর ফটোটা সিলেক্ট করব। এই দুটোকে আমি কারেকশন করব। তা দেখুন এখানে মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার এখানে এন্টার করে দেবেন। আর ইওর ফটোগ্রাফ মানে ফটো চেঞ্জ করার জন্য চুজ ফাইলে যাবেন। চুজ ফাইলে এখানে গিয়ে এখানে ফাইল থেকে আপনি যে ফটোটা আপনি দিতে চান সেটা সিলেক্ট করে নিয়ে এখানে ওপেন করে দেবেন। এই দেখুন আমি এই ফটোটা দিতে চাই, এখান থেকে আমি সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পরে এবার দেখুন হিউম্যান ফেস ডিটেক্ট সাকসেসফুলি, এটা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে এবারে দেখুন এখানে মোবাইল নাম্বারটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তো এখানে আমি মোবাইল নাম্বারটা এন্টার করব। নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এরপরে দেখুন ডেট আর প্লেস এখানে দেওয়া আছে। তো এখান থেকে আমি প্লেসের নামটা দিয়ে নেক্সটে ক্লিক করব। তো এখানে আমি এই প্লেসের নামটা দেওয়া হয়েছে, এবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এরপরে দেখুন এখানে ক্যাপচা দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তো উপরে যে ক্যাপচাটা যা লেখা আছে সেম এখানে দিয়ে আমি সেন্ড ওটিপিতে এটা ক্লিক করব। এখানে ক্যাপচারে এন্টার করব। এন্টার করার পরে বা সেন্ড ওটিপি এটা ক্লিক করব। তো এই ক্যাপচারটা দেখা গেছে সেন্ড ওটিপি। ক্যাপচার এখানে এক্সপায়ার হয়ে গেছে যেহেতু আবার নতুন করে আবার এই ক্যাপচারটা দিতে হবে, দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবে। সেন্ড ওটিপিতে ক্লিক করলে এখানে দেখুন ওটিপিটা এখানে এন্টার করে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করব। যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি যাবে। এরপর দেখুন আপনার অ্যাপ্লিকেশানটা পুরো এখানে জেনারেট হয়ে চলে এসছে। পুরো একবার দেখে নেবেন, স্ক্রল ডাউন করে একবার দেখে নেবেন। দেখে নিয়ে নিচের দিকে যাবেন। এবার নিচের দিকে গিয়ে এবার দেখবেন সব ঠিকঠাক আছে কি না। যদি ঠিক থাকে তাহলে সাবমিট করবেন, আর যদি কিছু এডিট করতে হয় কিপ এডিটে ক্লিক করতে হবে। তো আমার যেহেতু সব ঠিকঠাক আছে সেহেতু আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে এরপর দেখুন আর ইউ শিওর অন টু সাবমিট দিস ফর্ম, ইয়েস অর নো, ইয়েস এখানে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করলে এরপরে দেখুন একটা ইন্টারনেট প্রবলেমের জন্য এরর আসছে। তো এখানে আমি আবার নো করে দিয়ে আবার একবার দেখে নিয়ে আবার চেক করে নিয়ে আবার এটা ইয়েস করব। তো একবার চেক করে দেখে নেওয়ার পরে এবার দেখুন চেক করার পরে সাবমিটে করলে এবার দেখুন এখানে রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে চলে আসছে। এর পাশে দেখুন নিচের দিকে দেখুন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এটাই ক্লিক করে এটা ডাউনলোড করে নিতে পারবেন বা ওকেতে ক্লিক করে দিতে পারেন। তো এটা একবার কপি করে রেখে দেবেন। আর কীভাবে স্ট্যাটাস চেক করতে হয় সেটাও একবার দেখে নেব। তার জন্য আবার
ভোটার কার্ডের এখানে হোম পেজে যেতে হবে। তো এখানে আবার ডাউনলোড হয়ে গেছে, এবার এখানে ডাউনলোডটা এবার দেখে নিতে পারেন। তো হোম পেজে যেতে হবে স্ট্যাটাস চেক করার জন্য। হোম পেজে গিয়ে এবার ডান দিকে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এটাই ক্লিক করবেন। ক্লিক করলে এবার যে রেফারেন্স নাম্বারটা জেনারেট হয়েছে এখানে এন্টার করে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই আপনার স্ট্যাটাসটা দেখাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে ভোটার কার্ড কারেকশন করতে হয়। তো বন্ধুরা, এটাই ছিল বলার। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করবেন। আর চ্যানেল নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়। ততক্ষণ সুস্থ ও সাবধানে থাকবেন। ধন্যবাদ।